Hi students, welcome to my channel AD Tutorial. আমি অতনু। আজ আমরা ক্লাস 11 এর বীজগণিতের দ্বিতীয় চ্যাপ্টার ত্রিকোণমিতিক অনুপাতসমূহ এবং আদর্শ কোণ সম্পর্কিত যে দ্বিতীয় চ্যাপ্টারটি আছে ত্রিকোণমিতিক রেশিও অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল আদর্শ কোণ, এই যে চ্যাপ্টারটি আছে বীজগণিতের দ্বিতীয় চ্যাপ্টার, তো আমরা এই চ্যাপ্টারে আজকে শুরু করব। তো এই শুরু করার আগে সকলকে অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজে পেতে পারো। তো স্টুডেন্ট, আজকে আমরা যে চ্যাপ্টারে আলোচনা করব ক্লাস 11-এর খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো আমরা আজকে দেখে নেব এই চ্যাপ্টারের তিনটি ভাগ আছে, তিনটি ভাগে প্রশ্ন করা আছে। প্রথম ভাগ আছে অতি সংক্ষিপ্ত, প্রতিটি ভাগ থেকে আমরা কিছু কিছু কোশ্চেন আমরা এখান থেকে করে নেব। বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট করো। তো আমরা দেখে নেব প্রথম কোশ্চেন, একের দাগের একের কোশ্চেনটা কি আছে। তো আমরা আজকে ল্যাপটপের মাধ্যমে দেখে নেব, আমার কাছে এই মুহূর্তে বই নেই, সেই জন্য আমি ল্যাপটপে দেখে নিই। একের অঙ্কটা দেখতে পাচ্ছ তোমরা এবং বইটা খুললেই দেখতে পাবে। সাইন এ ইন্টু কস এ ইন্টু ট্যান এ প্লাস কট এ ইকুয়াল টু 1। তাহলে কী দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি, সাইন এ ইন্টু কস এ ট্যান এ প্লাস কট এ। তো স্টুডেন্টস, তোমরা ভিডিওটি পজ করে পর কোশ্চেনটি লিখে নেবে। এইটা ইকুয়াল টু 1 আমাকে প্রমাণ করতে হবে, ইকুয়াল টু 1 আমাকে প্রমাণ করতে হবে। আমাকে এটা প্রমাণ করতে বলেছে, প্রমাণ করো। তো আমাকে প্রমাণ করতে গেলে প্রথমে কী হয়েছে, খুব সহজ। তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা আমি এখন বাদ দিয়ে দিচ্ছি, এটা যদি আমাকে প্রমাণ করতে হবে। তো আমার দেওয়া আছে সাইন এ ইন্টু কস এ, এই ট্যান এ প্লাস কট এ। ট্যান এ মানে আমরা জানি, কি জানি, সাইন এ বাই ট্যান এ মানে কি সাইন এ বাই কস এ, আর এটা হচ্ছে কট এ, আর কট মানে আমরা জানি কি প্লাস উল্টো ট্যানের উল্টো কস বাই সাইন। তাহলে আমরা সাইনে যেমন আছে রেখে দিলাম কসে। এটা আমরা লসাগু করে দিলে কী হবে, কসে ইন্টু সাইনে। এর যোগ করে নিলে কী হবে, সাইন স্কোয়ারে প্লাস কট স্কোয়ারে, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে। সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে মানে কত, এটার মান কত, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এইটার সাথে এটা কি হলো, কেটে গেল, সমান কত হয়ে গেল 1। যেহেতু সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান 1 আমরা জানি, এটা কিন্তু আমার প্রমাণ হয়ে গেল। তারপরে আমি দেখে নেব দুয়েরটা তোমরা কীভাবে করতে পারবে। তো আমরা 3-এর অঙ্কটা এরপর দেখে নেব কী আছে। তো 3-এর অঙ্কটা দেখতে পাচ্ছ কী আছে, 1 রুট অফ 1 প্লাস সাইন থিটা বাই রুট অফ 1 মাইনাস সাইন থিটা সমান আমাকে দেখা দেবে সেক থিটা প্লাস ট্যান থিটা। তো কী আছে অঙ্কটা আমরা দেখে নিচ্ছি, দেখতে পাচ্ছি যে রুট অফ 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা ইকুয়ালটা আমাকে প্রমাণ করতে বলেছে সেক থিটা প্লাস ট্যান থিটা। তো আমরা এখানে প্রমাণ করব। তো এটা আমরা জানি, এটা আমরা যদি উপর নিচে করে নিই, তো 1 প্লাস সাইন থিটা উপরে আছে আমার, এবং এটাকে আমি উপরে 1 প্লাস সাইন থিটা দিয়ে করে দেবো। কারণ কি, কারণ নিচে আমার 1 মাইনাস সাইন থিটা আছে, তাহলে 1 প্লাস সাইন থিটা। তাহলে আমার উপরটা কত হচ্ছে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, মানে আমার বর্গ থেকে বেরিয়ে যাবে 1 প্লাস সাইন থিটা বেরিয়ে গেল। আর এটা হচ্ছে কত, রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কারণ কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা আমার উপরটা আছে 1 প্লাস সাইন থিটা, আর এটা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি কস স্কোয়ার থিটা, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এটা হচ্ছে কস স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস সাইন থিটা বাই রুট ওভার অফ কস স্কোয়ার থিটা মানে কত, কস থিটা। এটা আমার প্রমাণ করতে বলেছে, প্রুফ।
এটা আমার প্রমাণ করতে, আগেরটাও প্রমাণ করতে বলেছিল। এরপর আমি দেখে নেব 8এরটা। তো স্টুডেন্টস, আমি সব অঙ্কগুলো করছি না, তোমরা সব বাকিগুলো পারবে, একই ধরনের অঙ্ক। তো আমি 8এর অঙ্কটা দেখে নেবো কী বলেছে। যেগুলো একটু অড এবং জটিল বলে মনে হয়েছে আমি সেগুলো করে দিচ্ছি। 8 এবং শেষের অঙ্কটা দেখতে পাচ্ছি, কট থিটা প্লাস কোসেক থিটা তার হোল স্কোয়ার সমান প্রমাণ করতে হবে 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কি, কট থিটা প্লাস কোসেক থিটা তার হোল স্কোয়ার সমান দেওয়া আছে। এটা আমাকে প্রমাণ করতে হবে 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা। তাহলে কট থিটা মানে কি আমরা জানি, কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা, প্লাস কোসেক থিটা মানে জানি 1 বাই, পুরো হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ারটা আমি এখান থেকে ভেঙে নেব। তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার, এ প্লাস বিতে হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমি সাইনে, তাহলে কী দেখতে পাচ্ছি, এখানে নিচে সাইন স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে 1 বাই সাইন স্কোয়ার যদি আমি এখান থেকে কমন নিয়ে নিই, 1 বাই সাইন স্কোয়ার থেকে আমি কমন নিয়ে নিলাম, তাহলে কে পড়ে থাকছে এখানে, এখানে পড়ে থাকছে আমার কস স্কোয়ার থিটা প্লাস 2 কস থিটা প্লাস 1। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এটা কি, এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার মানে কস থিটা প্লাস 1 তার হোল স্কোয়ার বাই, আমাকে প্রমাণ করতে, বাই সাইন স্কোয়ার থিটা। তো আমাকে প্রমাণ করতে হবে কি, যে 1 প্লাস কস, তাহলে সাইন স্কোয়ার থিটা মানে কি জানি, এবারে এটা আমি জানি 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার সমান লিখলাম বাই, এটা কত হচ্ছে সাইন স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। 1 মাইনাস কস স্কোয়ার থিটাকে আমি কী লিখতে পারি, 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 1 প্লাসের সাথে একটা কেটে গেল, তাহলে উপরে থাকছে 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা। এটা আমাকে প্রমাণ করতে বলেছে, আমাকে তো এটাই প্রমাণ করতে বলেছে। তো এটা এটা আমার প্রমাণিত হয়ে গেল। তো স্টুডেন্টস, আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো করলাম। অতি সংক্ষিপ্ত তোমরা সবাই পারবে, খুবই সহজ। এরপর আমরা সংক্ষিপ্ত কিছু অঙ্ক আমরা এখান থেকে করে নেব। সংক্ষিপ্ত, তো সংক্ষিপ্ত আমরা একের অঙ্কটা দেখে নেব কী আছে। একের অঙ্কটা বলা আছে সেক থিটা মাইনাস ট্যান থিটা প্লাস 1 বাই সেক থিটা প্লাস ট্যান থিটা প্লাস 1 ইকুয়াল টু, প্রমাণ করতে হবে, প্রমাণ করে বলেই দিয়েছে 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা। তাই আমি অঙ্কটা লিখব, যে অঙ্কটা আমার বলা আছে। একের অঙ্কটা কী বলা আছে, সেক থিটা মাইনাস ট্যান থিটা প্লাস 1 বাই সেক থিটা প্লাস ট্যান থিটা প্লাস 1। আমাকে এর সমান কী প্রমাণ করতে বলেছে, 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা। এটা আমাকে প্রমাণ করতে হবে, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। তো আমি এখানে প্রথমে কী করে নেব, এই সেক থিটা ট্যান থিটাগুলোকে আমি ভেঙে নেব। কি, সেক থিটা মানে জানি 1 বাই কস থিটা, মাইনাস ট্যান থিটা মানে জানি সাইন থিটা বাই কস থিটা, প্লাস 1 বাই পুরোটা কি সেক থিটা মানে বললাম 1 মাইনাস, না এটা আমরা যদি আমি আরও সহজে করে নিতে পারি, ভেঙে না করে এটাকে আমি আরও সহজে করে নিতে পারি। কী করতে পারি, সেক থিটা প্লাস, আরও সহজে কী করতে পারি, এই 1 মানে কি, 1 মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে 1 এর জায়গায় লিখে দেবো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, বাকিটা যেমন আছে, প্লাস সেক থিটা মাইনাস ট্যান থিটা বাই, এটাকে 1 এর জায়গায় আমি কী লিখে নিতে পারি, 1 এর জায়গায় আমি যেমন আছে অঙ্কটা লিখে দিলাম, কোনো চেঞ্জ করলাম না নিচটা, ট্যান থিটা প্লাস, এটা খুব সহজে হয়ে যাবে। সমান কী হতে পারে, যে সেক থিটা, সেক স্কোয়ার থিটা সেক থিটা, এটা ট্যান স্কোয়ার থিটা
আর ট্যান থিটা। তাহলে এই সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান থিটা কী হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার যদি ফেলে দিই তাহলে এটা হয়ে যাবে কি সেক থিটা প্লাস ট্যান থিটা একবার, আর সেক থিটা মাইনাস ট্যান থিটা প্লাস অফ লেখা আছে কত সেক থিটা মাইনাস ট্যান থিটা যেমন ছিল রেখে দিলাম, বাই নিচটা আমার যা ছিল তাই থাকবে, কোনো চেঞ্জ করবো না, সেক থিটা প্লাস ট্যান থিটা প্লাস 1। তাহলে এখানে আমি দিই সেক থিটা মাইনাস ট্যান থিটা কমন নিয়ে নিই, সেক থিটা মাইনাস ট্যান থিটা আমি কমন নিয়ে নিলাম, তাহলে কমন নিলে কে থাকছে, এটা কমন চলে গেল, এটা থাকছে সেক থিটা প্লাস ট্যান থিটা, সেক থিটা প্লাস ট্যান থিটা, আর এটা পুরো কমন চলে গেছে মানে প্লাস 1 বাই কত হয়েছে যেমন যা আছে নিচটা সেক থিটা প্লাস ট্যান থিটা প্লাস 1। তাহলে এইটার সাথে কী হলো কেটে গেল, তাহলে কে রইলো সেক থিটা মাইনাস ট্যান থিটা। কিন্তু আমাকে প্রমাণ করতে বলেছে কি 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা, সেক থিটা মানে কি 1 বাই কস থিটা, আর সাইন ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। তো এটা যদি আমি লসাগু করে নিই 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। তো আমি এক একটা করে নিলাম। এরপর আমি তো তোমরা দুয়েরটা একইভাবে সেম অঙ্ক, দুয়েরটা তোমরা দেখতে পাবে দুয়েরটা সেম অঙ্ক আছে, দুয়েরটা দেখে নাও, দুয়েরটা তোমাদের সেম অঙ্ক আছে। এরপর আমি 3-এর অঙ্কটা করে নেব। 3-এর কী আছে 1 বাই সেকে মাইনাস ট্যান এ মাইনাস 1 বাই কস এ সমান প্রমাণ করতে হবে 1 বাই কস এ মাইনাস 1 বাই সেকে প্লাস ট্যান এ। তাহলে আমি যদি 3-এরটা লিখছি, আমি এখন 3-এরটা, তো আমি লেফট হ্যান্ড সাইডে কী লেখা আছে সেটা লিখে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইডে লেখা আছে 1 বাই সেকে মাইনাস ট্যান এ, এর অ্যাঙ্গেলটা কত এ, মাইনাস 1 বাই কস এ। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি এটা যদি আমি উপর সেকে আর ট্যান দিয়ে আছে, তাহলে 1 মানে যদি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা জানি আমরা 1 সমান, তাহলে এখানে যদি আমি ওটা লিখে নিই 1 আমার সমান 1-এর জায়গায় সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ারে তো আমি জানি 1-এর জায়গায় বাই সেকে মাইনাস ট্যান এ মাইনাস 1 বাই কস এ। তাহলে সেকে স্কোয়ার মানে বি স্কোয়ার কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সেকে প্লাস ট্যান এ আর সেকে মাইনাস ট্যান এ, তো সেকে মাইনাস ট্যান এ সাথে সেকে মাইনাস ট্যান এ এটা কী হবে কেটে যাবে, তাহলে কে থাকছে সেকে প্লাস ট্যান এ থাকছে, আর 1 বাই কস মানে কি সেক এ, তো সেকের সাথে সেক কেটে গেল, কে থাকলো ট্যান এ পড়ে গেলো। আর এই যে যদি আমি দেখে নিই আর এই যে আমার কি বলা আছে 1 বাই কসে, ঠিক উল্টোটা বলা আছে, এদিকে আগে বলা আছে 1 বাই কসে মাইনাস 1 বাই সেকে প্লাস আছে, এখানে আগে একটাতে মাইনাস ছিল এটাতে প্লাস আছে, আগে মাইনাস ছিল প্লাস, একইভাবে আমি করে নেবো। তাহলে 1 বাই কসে মানে কি সেকে মাইনাস, এটা যদি আমি 1 মানে জানি কত সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে সেকে প্লাস টেনে সেকে মাইনাস টেনে 1 মানে এটা ভেঙে যাবে এরকম স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে, তাহলে কে পড়ে থাকবে সেক এ মাইনাস ট্যান এটা এখানে পড়ে থাকবে। তাহলে এখানে এটা যদি আমি ব্র্যাকেটটা তুলে নিই তাহলে মাইনাস সেক এ মাইনাস মানে প্লাস ট্যান এ, তাহলে সেক কেটে গেল, কে পড়ে গেলো ট্যান এ, তাহলে সমান হচ্ছে আর এইচ এস, সমান হচ্ছে কি আর এইচ এস সমান হচ্ছে এল এইচ এস লেফট হ্যান্ড সাইড। তাহলে এটা আমার প্রমাণিত। এরপর আমি 5-এরটা 3-এরটা আমি বলে দিলাম, 4-এরটাও তোমরা একইভাবে করবে, 5-এরটা আমি বলেছি। 5-এরটা কী আছে একবার দেখিয়ে দেবো। 5-এরটা বলা আছে কি cos টু দি পাওয়ার 8 মাইনাস সাইন টু দি পাওয়ার 8 cos টু দি পাওয়ার 8 মাইনাস সাইন টু দি পাওয়ার 8 সমান প্রমাণ করতে হবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ ইন্টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। তো এটা আমাকে কিন্তু প্রমাণ করতে হবে। 5-এরটা দেখতে পাচ্ছ cos 8 মাইনাস সাইন 8। তাহলে আমি 5-এরটা লিখে নিচ্ছি, খুব সহজ অঙ্ক এটা, আমরা আগে শিখেছি 7-8-এ উৎপাদকের বিশ্লেষণের সময় এক্সের জায়গায় ওয়াই জায়গায় এক্স টু দি পাওয়ার 8 প্লাস বা মাইনাস ওয়াই টু দি পাওয়ার 8 দিয়ে ঠিক একইভাবে অঙ্কটা আমি করে নেবো cos টু দি পাওয়ার 8 মাইনাস সাইন টু দি পাওয়ার
কস টু দি পাওয়ার 8 মাইনাস সাইন টু দি পাওয়ার 8। এটাকে আমি ভেঙে নিতে পারি কস 4a, এটা ভেঙে নিতে পারি তো কস 4a তার হোল স্কোয়ার মাইনাস সাইন 4a তার হোল স্কোয়ার। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তার মানে কি কস টু দি পাওয়ার 4a প্লাস সাইন টু দি পাওয়ার 4a প্লাস বি ইন্টু এ মাইনাস বি কস টু দি পাওয়ার 4a মাইনাস সাইন টু দি পাওয়ার 4a। তাহলে কস টু দি পাওয়ার 4a প্লাস সাইন টু দি পাওয়ার 4a, এটা দুটোকে আমি ভেঙে নিলাম। এবারে এইটাকে আমি ভেঙে নেব, কস মাইনাসটাকে আমি আবার কস স্কোয়ার তার হোল স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ার তার হোল স্কোয়ারে, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আবার পড়ে যাবে। তার মানে এটা লিখতে পারি কস স্কোয়ারে এ মাইনাস সাইন স্কোয়ারে, আর এটা লিখতে পারি আমি কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ারে। আর এটাকে আমি কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এইটাকে আমি লিখতে পারি কি লিখতে পারি এ স্কোয়ার কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ, ঠিক আছে, তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এ মানে কত কস স্কোয়ারে সাইন স্কোয়ার, কস স্কোয়ারে সাইন স্কোয়ার, কারণ কি আমরা তো জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এখান থেকে আমি করে নিতে পারি। তাহলে এইখানটায় এটা আমি দেখতে পাচ্ছি কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ দুটো থেকে আমার কিন্তু কমন চলে যাচ্ছে এখানে, এইটা থেকেও নিতে পারি, এটা থেকে এই দুটো থেকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে আমার কী পড়ে থাকবে কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ। আমরা জানি যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, তাহলে এটা যদি 1 হয়ে যায় কে পড়ে থাকছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, আর এটা 1 প্লাস এটা 1, তাহলে এটা 1 হয়ে গেলে কত হচ্ছে 1 মাইনাস 2 কস স্কোয়ার এ, এটা যা ছিল এটা জায়গায় 1 বসিয়ে দিলাম, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখানে আমি জানি আবার কস স্কোয়ারে জানি কস স্কোয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ারে যেমন ছিল এটা যেমন আছে 1 মাইনাস 2 কস স্কোয়ারে সাইন স্কোয়ারে। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার 2 সাইন স্কোয়ার, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ, আর এটা কি হলো 1 মাইনাস 2 কস স্কোয়ার এ ইন্টু, এটা আমার প্রমাণ করতে বলেছে, তো এটা আমার প্রমাণ করতে বলেছিল। এখান থেকে আমি কি করছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 এখানে বসিয়ে দিয়েছি, আর একটা এখানে কি করছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে জানি এ প্লাস বি তা হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এরপর আমরা যদি 6 অঙ্কটা দেখে নিই, 6 অঙ্কটা যদি দেখে নিই রুট অফ 1 মাইনাস কস থিটা বাই রুট অফ 1 প্লাস কস থিটা মাইনাস কোসেক থিটা সমান কোসেক থিটা, তার উল্টোটা আবার দেওয়া আছে এদিকে। তো 6 অঙ্কটা আমি এখানে খুব সহজেই করে নিতে পারবো। 6 অঙ্কটা কী বলেছে লিখে নিচ্ছি আমি, রুট 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা মাইনাস কোসেক থিটা। তো এটা তোমরা দেখতে পাচ্ছ এটা 1 মাইনাস কস থিটা, আমি এখানে কি করব তোমরা এটা কি উপরে 1 মাইনাস কস থিটাতে গুণ করে দেবো, তাহলে 1 মাইনাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা, কারণ কি নিচে কি আছে 1 প্লাস কস থিটা আছে, তাহলে আমি 1 মাইনাস কস থিটাতে যদি গুণ করে দিই তাহলে এটা কত হচ্ছে 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার, মানে বেরিয়ে যাবে 1, এটা আছে মাইনাস কোসেক থিটা লেখা আছে যেমন লেখা আছে লিখলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি এটা থেকে আমার বেরিয়ে যাচ্ছে রুট থেকে বেরোচ্ছে 1 মাইনাস কস থিটা, বা এটা থেকে কত যাচ্ছে 1 মাইনাস রুট 1 মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস
কোসেক থিটা। তাহলে এখানে কি এটা হচ্ছে 1 মাইনাস কস থিটা, এটা মানে কি সাইন স্কোয়ার থিটা, রুট 1 মাইনাস কস থিটা মানে সাইন স্কোয়ার, রুট আছে মানে বেরিয়ে যাবে সাইন থিটা, আর 1 বাই মাইনাস 1 বাই কোসেক মানে কি 1 বাই সাইন থিটা। এটাকে আমি যদি সাইন থিটাতে করে দিই 1 মাইনাস কস থিটা মাইনাস 1 বাই সাইন থিটা, তাই তো সমান, এটা আমরা দেখতে পাচ্ছি কত যাবে, 1 মানে কেটে গেল মাইনাস কট থিটা, এখানে হয়ে যাচ্ছে কত মাইনাস কট থিটা। এটা যদি আমি LHS ধরে নিই তাহলে RHSটা কী বলা আছে দেখে নিচ্ছি। RHS বলা আছে যে কোসেক থিটা মাইনাস রুট 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা। এটাকে আমি ঠিক একইভাবে করে নেব, কোসেক মানে জানি 1 বাই সাইন থিটা, আর এটাকে যদি আমি ওই একইভাবে করে নিই তাহলে বাইরে বেরিয়ে যাবে 1 প্লাস সাইন থিটা, আর 1 মাইনাস কস স্কোয়ার থিটা হবে মানে সাইন থিটা, তাহলে আমার হয়ে যাবে 1 মাইনাস 1 মাইনাস সাইন থিটা বাই, সরি এখানে কোথাও ভুলে গেছে, এটা হচ্ছে 1 প্লাস 1 প্লাস কস থিটা আছে, তো 1 প্লাস কস থিটা, তো 1 প্লাস কস থিটা, তাহলে এখানে 1 মানে কেটে এলো, তাহলে কস থিটা মাইনাস সাইন থিটা মাইনাস অফ কট থিটা সমান হচ্ছে LHS প্রুফ। এটা আমার কিন্তু প্রমাণ হয়ে গেল। এরপর আমি 8-এর 7-এরটা দেখে নেব কি আছে। আজকের অতি সংক্ষিপ্ত যেগুলো ছিল সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত আগে করে নিলাম, তো এরপর আমি 7-এরটা দেখে নেব, এই 7-এর অঙ্কটা। তো স্টুডেন্টস তোমরা অবশ্যই ভালো করে দেখো এবং প্র্যাকটিস করো, তারপরেও যদি মাঝে যেগুলো বাদ দিয়ে থাকছে সেগুলো যদি না পারো তখন কমেন্ট অবশ্যই জানিও, আমি পরে সেগুলো করে দেবো। তো সাথে বলা যায় কট স্কোয়ার আলফা সেক আলফা মাইনাস 1 বাই 1 প্লাস সাইন আলফা প্লাস সেক আলফা সাইন আলফা মাইনাস 1 বাই সেক আলফা প্লাস 1 ইকুয়াল টু আমাকে 0 প্রমাণ করতে হবে। তো আমি অঙ্কটা লিখছি, অঙ্কটা বললে দেওয়া আছে কট স্কোয়ার আলফা সেক আলফা মাইনাস 1 বাই 1 প্লাস সাইন আলফা প্লাস সেক স্কোয়ার আলফা সাইন আলফা মাইনাস 1 বাই সেক আলফা প্লাস 1, এটা কিন্তু আমার এখানে বলে দেওয়া আছে। এটা সমান আমাকে কী করতে হবে 0 প্রমাণ করতে হবে 0। তো প্রথমেই আমি এটাকে কি করব, উপর নিচে আমি এটাকে করণী নিরসন করে নেব। তো কী আছে আমার, যেমন আছে করণী নিরসন করে নেব আমি প্রথমে, কি আছে 1 প্লাস সাইন আলফা, আর এটা তাহলে 1 মাইনাস সাইন আলফা দিয়ে করণী নিরসন। এটা খুব সহজ অঙ্ক, এটা হয়তো লম্বা হবে বড় হবে কিন্তু অঙ্কটা কিন্তু খুব সহজ, আমরা করে এসেছি করণী নিরসন। তো এটাকে আমি কি করব সেক আলফা প্লাস 1, করণী করলে কী হবে সেক আলফা মাইনাস 1 দিয়ে গুণ করে নেব উপর নিচে, এই আমার উপরে আছে কত সাইন আলফা মাইনাস 1 আছে, আর হয়ে গেল কে গুণ হবে সেক আলফা মাইনাস 1। তো এটাকে আমি কি করব, এটাকে আমি করণী নিরসন করে নিলাম। তাহলে এইটা থাকছে, এখানে দেখতে পাচ্ছি থাকছে কট স্কোয়ার আলফা, আমি একবারে করে নেব, এইটার সাথে এইটা গুণ এইটার সাথে এইটা গুণ, তাহলে সেক আলফা মাইনাস সেক আলফা সাইন আলফা মাইনাস 1 প্লাস সাইন আলফা। তো এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মানে কি কস স্কোয়ার আলফা কস স্কোয়ার প্লাস সেক স্কোয়ার আলফা সাইন আলফা সেক আলফা, জাস্ট গুণ করে নিচ্ছি, মাইনাস সাইন আলফা মাইনাস সেক আলফা প্লাস 1, জাস্ট আমি গুণ করে নিলাম বাই সেক স্কোয়ার মাইনাস 1, সেক স্কোয়ার মাইনাস 1 এটা আমরা কি জানি, সেক স্কোয়ার মাইনাস 1 মানে কি টেন স্কোয়ার আলফা সেক স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে সেক স্কোয়ার আলফা মাইনাস 1, তাহলে কথা হলো টেন স্কোয়ার আলফা। তাহলে আমি এখান থেকে কী দেখতে পাচ্ছি কট মানে কি, কট মানে কি আমি কস বাই কস আলফা বাই
মানে কস স্কোয়ার আলফা বাই সাইন স্কোয়ার আলফা, আর এখানে একটা কস স্কোয়ার আছে নিচে, তার মানে কি এই কসের সাথে এই কস কেটে যাবে, তাই তো, কসের সাথে কস কেটে যাবে, কে পড়ে থাকবে সাইন, এখানে কে পড়ে থাকবে সাইন, তার উপরে সাইন পড়ে থাকলো, আর এখানে সাইন পড়ে থাকবে সাইন স্কোয়ার, তাহলে এখানে বাকিটা যা উপরে যেটা আছে সেটা পড়ে থেকে যাবে, সেক আলফা মাইনাস সেক আলফা সাইন আলফা মাইনাস 1 প্লাস সাইন আলফা, আর এখানে কি সেক মানে কি 1 বাই কস, মানে কস স্কোয়ার আলফা, আর ট্যান আলফা মানে কি সাইন স্কোয়ার আলফা বাই কস স্কোয়ার আলফা, উঠে গেলে কি হবে কস স্কোয়ার আলফা বাই, এইটার সাথে এটা ভেঙে নিলাম, আর ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা আমি রেখে, যা থাকবে একই রেখে দিলাম, সাইন আলফা ইন্টু সেক আলফা মাইনাস সাইন আলফা মাইনাস সেক আলফা প্লাস 1, তাহলে এখানে কস কস কেটে গেল 1 বাই সাইন, তাহলে 1 বাই সাইন এখান থেকে আমি কমন নিয়ে নিতে পারি, 1 বাই সাইন স্কোয়ার আলফা আমি এখান থেকে কী করলাম কমন নিয়ে নিলাম, সাইন স্কোয়ার আলফা কমন নিলে বা উপরে কে পড়ে থাকছে দেখছি, এইটা পড়ে থাকছে প্লাস এইটা পড়ে থাকছে, কে পড়ে থাকছে সেক আলফা মাইনাস সেক আলফা সাইন আলফা মাইনাস 1 প্লাস সাইন আলফা, এখানে পড়ে থাকছে প্লাস সাইন আলফা সেক আলফা মাইনাস সাইন আলফা মাইনাস সেক আলফা প্লাস 1, তাহলে আমি দেখছি প্লাস 1 এর সাথে মাইনাস 1 কেটে গেল, মাইনাস সেক আলফার সাথে প্লাস সেক আলফা, সেক সাইনের সাথে প্লাস সেক সাইন, সাইনের সাথে সাইন, তাহলে সমান উপরে 0 বাই সাইন স্কোয়ার আলফা হয়ে গেল, 0 বাই সাইন স্কোয়ার আলফা, তার মানে কি 0, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। তো স্টুডেন্টস আমাদের এখানে আজকে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের 1-2 অঙ্কগুলো কিন্তু সব শেষ হলো, এগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এবং এখান থেকে অবশ্যই পরীক্ষাতে কোশ্চেন আসে। তো আমরা এরপর 2-এর দাগের হয়তো ভিডিওটা বড় হবে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো 2-এর দাগের আমায় বলেছে কি, 2-এর দাগের বলা আছে সমাধান করো, সমাধান 1-এরটা কী বলেছে ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2, এখানে আমার সমাধান করতে বলেছে ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2, সমাধান করতে বলেছে মানে কি এখানে আমাকে থিটার মান বের করতে হবে, যেমন আগে সমাধান করতাম এক্স ওয়াইয়ের মান বের করতাম, এখানে থিটার মান বের করতে হবে। তো আমাদের এটা দেখতে পাচ্ছি কট থিটা মানে কি 1 বাই ট্যান থিটা, তাই তো, আবার ট্যান থিটা মানে কি সাইন বাই কস, সাইন থিটা বাই কস থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা সমান 2, এখানে কিন্তু আমার বলে দেওয়া আছে। এরপর যদি আমি এটাকে লসাগু করে নিই, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 2, তো 2টাকে দিক নিয়ে চলে গেলাম, এদিক নিয়ে চলে এলাম, তাহলে কে হলো সাইন থিটা মাইনাস কস থিটা সমান হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab সমান 0 হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি কি সাইন থিটা সমান হচ্ছে কস থিটা, কখন হয় অতএব কী করতে হবে থিটা সমান 45 ডিগ্রি বা আর π/4, থিটা 45 সাইনের মান এবং কসের মান সমান আমরা জানি, তাহলে এখানে থিটা সমান হয়ে গেল কত π/4। এরপর আমরা পরেরটা দেখে নেব কি বলেছে 4-এরটা, এবং আজকে 2-এর দাগের আমরা 4-এরটা 1-এরটা করলাম এবং এরপর আমরা 4-এরটা করে নেবো। 4-এরটা কী বলেছে দেখে নেবো তাড়াতাড়ি করে, সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান 7 দেওয়া আছে, সেক কি দেওয়া আছে সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান কত দেওয়া আছে 7, তো এটাকে আমি একইভাবে ভেঙে নেবো, সেক স্কোয়ার থিটা মানে কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা যেমন 1 জানি যেহেতু, আর এখানে 1 ছিল তাহলে 2 ট্যান স্কোয়ার থিটা করে দিলাম সমান 7, এখানে একটা কমিয়ে দিলাম এখানে একটা বাড়িয়ে দিলাম, তাহলে কি হলো এটা তো আমরা জানি 1, তাহলে 1 প্লাস 2 ট্যান স্কোয়ার থিটা সমান 7, তাহলে 2 ট্যান স্কোয়ার থিটা সমান কত 7 মাইনাস 1 6, অতএব 2 ট্যান স্কোয়ার থিটা সমান কত হবে 2টা ওইদিকে ভাগ করে দিলাম 3, অতএব ট্যান থিটা সমান কত হবে √3 সমান কতর মান ট্যান 60 ডিগ্রির মান, অতএব থিটা সমান কত
60 ডিগ্রি। মাইনাসটা এখানে প্লাস মাইনাস হয়, এখানে কিন্তু আমরা মাইনাসটা নিলাম না, কারণ কি এখানে থিটাটা আমার বলে দেওয়া আছে, কি বলেছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে বলে দেওয়া আছে। তো এরপর আমরা সাতেরটা দেখে নেবো। সাতেরটা কি বলেছে আমরা দেখে নেবো। বলছে 4x sec a মাইন প্লাস সমান 1 + 4x² হয়, তবে sec a প্লাস 1 sec a প্লাস tan a সমান 2x অথবা 1/2x আমাকে দেখাতে হবে। তো আমি কি বলেছে সাতেরটা লিখে নেব। হয়তো তোমাদের অসুবিধা হবে একটু দেখে করতে, কারণ আমার কাছে বই নেই এই মুহূর্তে, তার জন্য খুবই দুঃখিত। তো পড়াশোনা করতে হলে তো কষ্ট হয়, তো তোমরা সকলেই জানো এবং আমিও করে এসেছি, তো সেই জন্য একটু কষ্ট করে বোঝার চেষ্টা করবে এবং কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার 4x সমান 4x sec a, অ্যাঙ্গেলটা বলা আছে a, 4x sec a ইকুয়াল টু বলা দেওয়া আছে 1 + 4x²। তাহলে আমার sec a প্লাস tan এর কিন্তু এখানে মানটা আমাকে বের করতে হবে। তাহলে এখান থেকে আমি sec a সমান কত হবে 1 + 4x² বাই 4x, তাহলে sec² a কত হবে, এটা পুরোটা স্কোয়ার হয়ে যাবে 1 + 4x² বাই 4x, পুরোটার হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা কত হবে, এটা আমি যদি ভেঙে নিই তাহলে দেখতে পাচ্ছি 1 + 8x² প্লাস 16x² বাই 4x। তো আমাকে কী বের করতে বলি sec x প্লাস tan a, sec a প্লাস tan a কিন্তু এখানে আমাকে বের করতে হবে, sec a প্লাস tan a আমাকে কিন্তু এখান থেকে বের করতে হবে। তাহলে আমরা এখানে কী পেয়ে গেছি sec² এর আমি কিন্তু মান এখানে পেয়ে গেছি। তো tan² মান বের করে নেবো। আমরা জানি কি sec² a মাইনাস tan² a সমান 1, তাহলে এখান থেকে আমি tan² a সমান কত পেয়ে যাবো sec² a মাইনাস 1। তাহলে sec² এর মান জানি 1 + 8x² প্লাস 16x² বাই 4 এখানে 16 হয়ে যাবে, সরি 16x² হয়ে যাবে যখন ভেঙে নিচ্ছি, তাহলে বাই 16x² মাইনাস 1, 16x² মাইনাস 1। এবার এটাকে আমি কী করবো, এখান থেকে মাইনাস করে নিচ্ছি, তাহলে 1 + 8x² প্লাস 16, এটা x⁴ হয়ে যাবে, সরি এটা হচ্ছে এটা 4x², তাহলে তার স্কোয়ার কত হবে 16x x⁴, 16x⁴ মাইনাস 16x² বাই নিচে যেমন আছে 16x²। তো দেখতে পাচ্ছ এখানে 16x², এখানে প্লাস 8 বাদ চলে যাবে, তাহলে 1 - 8x² পড়ে থাকবে প্লাস 16 বা 16x⁴ বাই 16x², তাহলে এটা স্কোয়ার মাইনাস 2ab প্লাস b², তার মানে কি a মাইনাস b তার হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 4x। তাহলে tan a সমান কত পেয়ে যাচ্ছি আমি, tan a সমান পেয়ে যাচ্ছি 1 - 4x² বাই 4x প্লাস মাইনাস পেয়ে যাচ্ছি tan a। আমাকে বের করতে বলেছে কি sec a প্লাস tan a, অতএব sec a প্লাস tan a, sec a প্লাস tan a সমান কত হবে, sec এর মান আমি আগে কত পেয়েছি, sec এর মান পেয়ে গেছি আমি 1 + 4x² বাই 4x, 1 + 4x² বাই 4x, আর tan এর মান কত পেয়ে গেছি প্লাস মাইনাস 1 - 4x² বাই 4x প্লাস মাইনাস 1 - 4x² বাই 4x। তো আমি যদি প্লাস সাইনটা নিয়ে করি তাহলে একবার এর মান কত পেয়ে যাব 4x লসাগু হয়ে যাবে 1 + 4x² প্লাস 1 মাইনাস 4x² প্লাস নিয়ে করছি, তাহলে এটা কত আছে কেটে যাচ্ছে, তো 2/4x সমান 1/2x। যখন কী করলাম প্লাস মান নিই, আর যখন মাইনাস নেব, মাইনাস নিলে কী হবে 1 পুরোটা 4x লসাগু হয়ে যাবে, তাহলে 1 + 4x² - 1
প্লাস 4x স্কোয়ার সমান কত হচ্ছে, 1 কেটে গেল 8x স্কোয়ার বাই 4x সমান এক্স এক্সে কেটে গেল আর 4 2 মানে হচ্ছে 2x। আমাকে এটাই প্রমাণ করতে বলেছিল যে এর মান হবে x অথবা 1/2x অথবা 1/2x। প্রমাণিত আমার হয়ে গেল। তো আজকে আমরা শেষ অঙ্ক করব, অতি সংক্ষিপ্ত 8-এর দাগের অঙ্কটা। 8-এর দাগেরটা করে আজকে আমরা এখানে ক্লাস শেষ করব এবং পরবর্তী ক্লাসে এবং এই বাকিগুলো এবং বড় যে কোশ্চেনগুলো আছে সেগুলো করব। 8-এরটা কী বলেছে, tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 - স্কোয়ার। তবে প্রমাণ করো sec থিটা প্লাস tan কিউ থিটা কোসেক থিটা সমান 2 - স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাই বলা আছে tan স্কোয়ার থিটা সমান 1 - স্কোয়ার। তাহলে tan লিখে নেব, tan স্কোয়ার থিটা সমান বলা আছে 1 এখানে tan স্কোয়ার থিটা 1 - স্কোয়ার। তাহলে এখান থেকে আমার কী বের করতে হবে, এখান থেকে বের করতে হবে কি sec থিটা প্লাস tan কিউ থিটা sec থিটা tan কিউ থিটা কোসেক থিটা এর মান আমাকে বের করতে হবে। তাহলে tan স্কোয়ার থিটা মানে যদি এইটা হয় তাহলে এখান থেকে আমি sec থিটা মানে কি √1 প্লাস tan স্কোয়ার থিটা, এটা আমরা জানি, প্লাস এটা tan কিউ মানে কি tan স্কোয়ার ইন্টু tan থিটা মান তাহলে কত হবে √1 - স্কোয়ার। tan স্কোয়ার মানে যদি এটা হয় তো tan মানে √1 - স্কোয়ার ইন্টু কোসেক থিটা মানে কি, বা এটা যদি আমি না দেখি এটা আমি না লিখে tan লিখে দিলাম, tan থিটা লিখে দিলাম, আর কোসেক মানে 1/sin, তাহলে আরও সুবিধা হয়ে যাবে, সহজে হয়ে যাবে। তাহলে 1 প্লাস tan স্কোয়ার মানে কি, tan স্কোয়ার তো মানে জানি 1 - স্কোয়ার, প্লাস tan স্কোয়ার মানে জানি 1 - স্কোয়ার, আর tan থিটা মানে কি sin থিটা বাই cos থিটা বাই 1/sin থিটা কেটে যাচ্ছে, ওই জন্য আমি এখানে মানটা আর বসালাম না, তাহলে cos পড়ে থাকছে। তাহলে এটা কত হলো 2 - স্কোয়ার প্লাস 1 - স্কোয়ার পড়ে এলো, আর 1/cos মানে কি sec থিটা, আবার sec থিটা মান তো আমি জানি √1 প্লাস tan স্কোয়ার। sec থিটা মানে জানি তো কত বললাম, এই যে এটা sec থিটা মানে আমি এটা পেয়ে যাবো √2 এই যে এটা sec থিটা ছিল, sec থিটা থেকে আমি এটা 2 - স্কোয়ার পেয়ে √, তাহলে এটাও আমি sec থিটা সমান এটা পেয়ে যাবো। তাই দুটো থেকে কী যাচ্ছে √2 - স্কোয়ার কমন যদি নিয়ে নিই তাহলে এটা থেকে পড়ে থাকছে 1, আর এটা থেকে পড়ে থাকছে 1 - স্কোয়ার, তাহলে কত পড়ে থাকছে √2 - স্কোয়ার ইন্টু এটাকে 2 - স্কোয়ার, তাহলে 2 - স্কোয়ার তাহলে কত হলো 2 - স্কোয়ার হোল টু দি পাওয়ার 1 প্লাস 1/2 মানে হচ্ছে 3/2। এটা তো স্টুডেন্টস আমাদের যেটা প্রমাণ করতে বলেছে আমরা দেখে নিলাম, প্রমাণ করতে বলেছিল 2 - স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এটা আমরা প্রমাণ পেয়েছি। এরপর পরের ক্লাসে আমরা 9, 10, 11 এই চ্যাপ্টারগুলো এই অঙ্কগুলো আমরা করবো, এবং 12-এর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, 12-2-এরটা, তো এই অঙ্কগুলো আমরা করব। তো স্টুডেন্টস আজকে ক্লাস এখানেই শেষ হচ্ছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং তোমাদেরকে আবার রিকোয়েস্ট অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে যাতে তারাও দেখার সুযোগ পায়, এবং অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেতে পারো। ধন্যবাদ।